হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট এক্সেল সিরিজ এবং আমি এফএস তামিন আছি আপনাদের সাথে। আজকে আমরা পেজ লেআউট অপশনের যে অ্যারেঞ্জ অপশনটা আছে আমরা সেটা দেখব। তো অ্যারেঞ্জ অপশনটা দেখার জন্য আমাকে এখানে অবশ্যই কিছু শেপ নিয়ে আসতে হবে। তো আমি এখানে ইনসার্ট মেনুতে চলে যাচ্ছি এবং ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমার এখানে কিছু শেপ আছে, আমি শেপগুলোকে নিয়ে আসবো। যেমন ধরে নেন এটা একটা শেপ, ওকে। দেন আমাদের এখানে আমি আরও কয়েকটা শেপ নিয়ে নিই। কোনটা নেওয়া যায়? এটা, ঠিক আছে। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, এই কালারটা দিলাম। দেন আমরা আরেকটা শেপ নিয়ে আসি এখান থেকে, ওকে। এবং এইটারও আমরা কালারটা চেঞ্জ করব। তো এখানে আমরা আরও কিছু কালার দেখব। আচ্ছা, ব্ল্যাক করে দিলাম, ওকে। তো আমাদের তিনটা শেপ কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি করি, এই যে এই শেপের উপরে আমরা এই শেপটা দেই এবং এটার উপর আমরা, আচ্ছা দেখেন আমরা কি দেখতে পাচ্ছি যে এই শেপটা ভিতরে আছে এবং এই শেপটা উপরে আছে। এখন আমি যদি চাই এই যে সার্কেলের যে শেপটা আছে এটা আমরা এটার উপরে নিয়ে আসব, তাহলে আমরা কি করব, জাস্ট এইটাকে মানে পিছনেরটাকে যেটা আমরা উপরে নিয়ে আসবো এটা জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে পেজ লেআউটের এখানে যে অপশনটা আছে ব্রিং ফরওয়ার্ড, আমরা এটাকে ব্রিং ফরওয়ার্ড করব। তাহলে দেখেন এটা এখন উপরে চলে আসছে, ঠিক আছে। আবার আমরা যদি চাই এই যে ভায়োলেট কালার যেটা আছে সেটাকে আমরা কি করব, এটার সামনে আনবো, ঠিক আছে। এক ধাপ এগিয়ে আনবো সোজা কথা, তাহলে আমরা দিব ব্রিং ফরওয়ার্ড। তাহলে দেখেন আমরা এটাকে এক ধাপ এগিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। আবার যদি চাই যে আমাদের সবার পিছনে যেটা আছে সেটাকে আমরা সবার সামনে দিব, তাহলে কি করব, সবার পিছনেটা আমরা ধরবো, ধরে ব্রিং টু ফ্রন্ট, সবার সামনে কিন্তু এটা চলে আসছে, ওকে। আবার পিছনে দেওয়ার ক্ষেত্রেও একই, ঠিক আছে। পিছনে দেওয়ার ক্ষেত্রেও একই। যদি আমরা চাই এই যে এইটাকে আমরা এক ধাপ পিছনে দিব, তাহলে আমরা দিব সেন্ট ব্যাকওয়ার্ড, তাহলে দেখেন এক ধাপ পিছনে চলে গেছে। আবার যদি চাই এটাকে আমরা সম্পূর্ণ পিছনে দিব, সবার পিছনে, সেন্ট টু ব্যাক, এটা দেখেন সবার পিছনে চলে গিয়েছে। তো অ্যারেঞ্জের এই অপশনগুলো কিন্তু অনেক সুন্দর অপশন। এটাকে আমরা কি করব, যেমন এটা 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 তিনটা শেপকে আমরা শিফট ধরে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেমন এটা কি গ্রুপ হয়ে গিয়েছে না, ধরেন এটাকে আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এটাকে অ্যালাইন করব, যেমন স্ন্যাপ টু গ্রিড করতে পারি, স্ন্যাপ টু শেপ করতে পারি, ঠিক আছে। আর এটাকে যদি আমরা আনগ্রুপ করি, আনগ্রুপ করে যদি আমরা অ্যালাইন করি, যে অ্যালাইন লেফট, তাহলে কি সবগুলো লেফটে যাবে। অ্যালাইন সেন্টার, সবগুলো মাঝখানে থাকবে। অ্যালাইন রাইট, তাহলে সবগুলো কি রাইটে যাবে। অ্যালাইন টপ, সবগুলো টপে থাকবে, ঠিক আছে। অ্যালাইন মিডল, দেন অ্যালাইন বটম, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ঠিক আছে। আবার কি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এরকম করে করে কিন্তু আমরা এগুলো করতে পারবো। আর একইভাবে যেগুলোকে রোটেট করতে পারবো, ঠিক আছে। আলাদা আলাদাভাবে রোটেট করতে পারবো যদি আমরা সবগুলোকে গ্রুপ করি। গ্রুপ করেও আমরা কি করতে পারবো, রোটেট করতে পারবো, ওকে। তো আশা করছি যে এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল জিনিসগুলো এবং ছোট ছোট এই জিনিসগুলো থেকে অনেক বেশি সুন্দর সুন্দর জিনিসগুলো করা যায়, যেটা আমি কিন্তু ইফেক্টের যেমন আপনাদের যখন করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড এবং হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তখন দেখেছিলাম। যেমন দেখেন এই যে বিভিন্ন শেপ আছে, আমি কিন্তু এগুলোকে ইউজ করতে পারছি আলাদা আলাদাভাবে, তাই না। এখন অন্যরকম হয়ে গিয়েছে না এটা। এরকম করে করে কিন্তু আমরা বিভিন্ন ট্রিক্স ইউজ করতে পারবো। তো যখন আমরা পুরো ক্লাসটা করব বা বড় বড় প্রজেক্ট করব তখন এগুলো বুঝবো। এবং আপনারা যারা সিরিজটা দেখছেন তাদের যেখানেই সমস্যা হবে, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ হলো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।